ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টুর রান্নাঘর। ব্রেকফাস্ট হোক বা ডিনার, যদি এরকম ফুলকো ফুলকো লুচি আর সাথে যদি এরকম ঘুগনি থাকে তাহলে তো আর কিছু লাগবেই না। তো আজ আমি আপনাদের সাথে এরকম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনির একটা রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটি করতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, ঘুগনি বানানোর জন্য আলুগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে জলে ভিজিয়ে রেখেছি, আর মটরটাকেও আমি ভিজাতে দিয়ে রেখেছিলাম। এবার আমি সর্বপ্রথমে মটরটাকে সিটি দিয়ে নেব। তো তার জন্য আমি মটরটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। মটরটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো মটরটা। এবার আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আমি গ্যাস অন করে দিয়েছি। এবার আমি প্রেসারটা বসিয়ে দিলাম। আমি 3টে সিটি দিয়ে নেব। যতক্ষণ মটরটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি লুচি বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি। এখানে পরিমাণ মতো ময়দা আমি দিয়ে দিলাম। তারপরে দিলাম লবণ, চিনি আর সাদা তেল। এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব সাদা তেলটার সাথে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়েই ময়দাটাকে ভালো করে মাখতে হবে। তো আমি ময়দাটা মেখে নিয়ে আসছি। ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে রেখেছি। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল ওপর দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমার পড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। ঢাকনাটা খোলার পর দেখুন মটরটা আরেকটু সেদ্ধ হবে। এবার আমি এর মধ্যে যে কেটে রাখা আলুগুলো ছিল এগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল। এবার আমি আরও 2টো সিটি দিয়ে নিচ্ছি, তাহলে আমার আলু আর মটর দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আলু আর মটরটা তখন সেদ্ধ হোক। এদিকে লুচির জন্য ময়দাটা মেখে রেখেছিলাম, সেটাও আধা ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। এবার দেখুন ময়দাটা ঠিক এরকম করেই মেখে নেবেন। লুচির জন্য ডোগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন। ঠিক আছে, আমার সবগুলো লুচি কাটা হয়ে গেছে। এবার আমি লুচিগুলো বেলে নিয়ে আসছি। আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি লুচিগুলো ভাজার জন্য। এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে আমি লুচিগুলোকে ভেজে নেব।
এরকমভাবে আমি বাকি সব লুচিগুলো একটা একটা করে ভেজে নেব। আর লুচিগুলো দেখুন সবগুলোই ফুলছে। আমি লুচিগুলো সব তৈরি করে আসছি। আমার লুচিগুলো মোটামুটি করা হয়ে গেছে, আর একটা বাকি আছে। দেখুন সব লুচিগুলোই কত সুন্দর করে ফুলেছে। এটা করলে আমার লুচিগুলো সব করা হয়ে যাবে। সব লুচিগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি লুচিগুলো। এবার ঘুগনিটা বানানোর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গোটা জিরে। একটু ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হোক, ততক্ষণ আমি প্রেসারের ঢাকনাটা খুলে দেখি আমার মটর আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখন মটর আর আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, কয়েকটা রসুন, একটু গোটা জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটাকেও আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে একটা বড় টমেটো পেস্ট সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এই মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আর যেহেতু লবণটা আমি আলু আর মটর সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, তাই এখানে একটু অল্প দিলাম। এবারে আমি এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। আমি মশলা বাটি ধুয়ে একটু জলও অ্যাড করছি। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করলাম। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এবং মশলার গা থেকে তেলও খুব সুন্দর ছেড়ে দিয়েছে। এবারে আমি এই মশলার মধ্যে আলু আর মটর সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মটর আর আলুটা আমার প্রেসারে সিটি দেওয়াই আছে, মানে সেদ্ধ করে নেওয়াই আছে, সেহেতু আমি এখানে খুব বেশি জল অ্যাড করবো না, অল্প একটু অ্যাড করছি, যাতে ভালো করে এটাকে ফুটে যায়। দেখুন আমার ঘুগনিটা হয়ে গেছে।
আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। এবারে আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো এড করছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তোমাদেরও যদি এরকম ঘুগনি আর ফুলকো ফুলকো লুচিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ টাটা।